হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সঞ্জনাস কিচেন থেকে আমি সঞ্জনা হাজির হয়ে গেলাম আরও একটি মজার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাসকি মাছের একটি অসাধারণ মজার রেসিপি। কাসকি মাছ আমি অনেকভাবেই খেয়েছি, তবে এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 250 গ্রামের মতো কাসকি মাছ আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। নিয়েছি মাঝারি সাইজের 3টা আলুগুলোকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ। দেখুন, মাছগুলোকে আমি এরকম একটা ছোট বাটির মধ্যে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিব পরিমাণ মতো হলুদ এবং গুঁড়ামরিচ। এবার আমি এই সবগুলো উপকরণ মাছের সাথে হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিব। এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মাছের সাথে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হওয়ার পর আমি এভাবে সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে খুব সাবধানে মাছগুলো তেলের মধ্যে ছাড়তে হবে, যাতে হাতে তেলের ছিটে না লাগে। এভাবে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি মাছগুলোকে 15 মিনিটের জন্য ভেজে নিব। এ সময়ে কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো নিচ থেকে পুড়ে যাবে। দেখুন, 15 মিনিট পর আমি মাছগুলোকে খুব সাবধানে এভাবে উল্টে দিব। এরপর আমি আবারও 15 মিনিট মাছগুলোকে চুলার আঁচ লোতে রেখে রান্না করে নিব। দেখুন, 15 মিনিট পর আমি আবারও মাছগুলোকে এভাবে উল্টে দিব। এ পর্যায়ে খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে, যাতে এগুলো ভেঙে না যায়। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি বাটিতে উঠিয়ে নিব। মাছগুলো কিন্তু আমি একটু শক্ত করেই ভেজে নিয়েছি। মাছগুলো উঠানোর পরে প্যানে যে অবশিষ্ট তেলটা ছিল, তার মধ্যেই আমি কুচানো আলুগুলো দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ, দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই আবারও 15 মিনিটের জন্য এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। দেখুন, কিছুক্ষণ পরপরই কিন্তু আলুটা এভাবে নেড়ে দিবেন, যাতে করে আলুটা নিচ থেকে পুড়ে না যায়। এভাবে করে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এখন আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর সাথে ভালোভাবে মিশিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি আরও 5 মিনিটের জন্য এভাবে নেড়েচেড়ে মাছগুলোকে রান্না করে নিব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এরপরে আমি ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মাছের সাথে মিশিয়ে দিব। আমার রান্না শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।